যদি বলি বাংলাদেশ ফুটবল ধ্বংসের দ্বার প্রান্তে রয়েছে। বাংলাদেশ ফুটবল সামনে এগিয়ে যাওয়ার কোনো পথ দেখছে না। বাংলাদেশ ফুটবল যদি এভাবে চলে, আগামী 2 থেকে 3 বছরের মধ্যে বাংলাদেশ ফুটবল আরো তলানিতে যাবে। আপনি হয়তো অবাক হবেন, আপনি বলবেন যে হামজা এসেছেন, সামি ইসলাম এসেছেন, ফাহমিদুল এসেছেন, বাংলাদেশ তো উপরের দিকে যাবে, স্বপ্ন দেখছেন যে 120-30 র্যাঙ্কিং এ থাকবে। হ্যাঁ, আমি সেই কথা বলছি না, আমি বলছি বাংলাদেশ ফুটবল, দেশের ফুটবলের কথা বলছি। দেখুন, একটা দেশের ফুটবল চলে সেই দেশের ক্লাবগুলো দিয়ে, ক্লাবের কালচার, ক্লাবের আর্থিক স্ট্রাকচার অথবা ফুটবলারদের নিশ্চয়তার উপর। কিন্তু বাংলাদেশে এখন যে অবস্থা, তাতে এই যে এত এত ফুটবলার রয়েছেন তাদের ভবিষ্যৎ অন্ধকার। গত বছর যখন বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে, এরপর আমরা দেখেছি যে ফুটবলাররা টাকা পাননি, ফুটবলাররা তাদের পেমেন্টটা ঠিক মতো পাননি, যে টাকা বাকি ছিল সেটা কোনোভাবেই তারা আদায় করতে পারেননি। এমনও হয়েছে, আমি নিজে প্র্যাকটিস করেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে খেলেছি, তখন চট্টগ্রাম আবাহনীর ফুটবলাররা আমাদের সাথে খেলেছেন, ম্যাচ খেলে সেখান থেকে পরের দিন গেছেন প্রিমিয়ার লিগ ম্যাচ খেলতে। তারা কোনো পেমেন্ট পাননি, তাদের ট্রেন ছিল না, বা তাদের কোনো থাকার জায়গা ছিল না, এখান থেকে খেলতে গেছে এবং তারা কিন্তু রেলিগেশনে গেছে। মানে এই অবস্থা, তাদের পেমেন্ট নেই। শুধু আমি একটা ক্লাবের কথা বললাম, এমন অনেক ক্লাবেরই হয়েছে। রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে, ওই যে দলগুলো, যে দলগুলো সেই রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিল, সেই দলগুলো পেমেন্ট ঠিক মতো করতে পারেনি বা করতেই পারেনি। এবার আমি আশা করেছিলাম যে পেমেন্টটা হয়তো একটু ভালো হবে, আশা করেছিলাম যে আগের যে অবস্থা ছিল সেটার সমাধান হবে এবং ফুটবলাররা অনেক বেশি আত্মবিশ্বাসী হবেন, অনেক বেশি নিরাপত্তা পাবেন আর্থিকভাবে এবং খেলার প্রতি মনোযোগ থাকবে। কিন্তু এখন যে অবস্থা, যেটা এবার চলছে, দলবদল হচ্ছে, সেটা শোনার পরে আমার কাছে অনেক বেশি কষ্টকর লেগেছে, অনেক বেশি হতাশার লেগেছে। কারণ হচ্ছে একেবারে উন্নতি হয়নি। 2 থেকে 3টা ক্লাব, আবাহনী, মোহামেডান, বসুন্ধরা কিংস, এছাড়া বাকি ক্লাবগুলোর অবস্থা খুব একটা ভালো না। আবাহনী যে প্র্যাকটিস শুরু করেছে, তারা আলামিন, মুরসালিনদের বা মিতুলদের নিয়ে প্র্যাকটিস শুরু করেছে, তাদের যে দলটা তৈরি হয়েছে সেটাও কিন্তু 18 থেকে 20 লাখ টাকার মতো এভারেজ খরচ করে দল করা হয়েছে। এমনটা নয় যে আগের মতো অনেক টাকা খরচ করতে পারবে, সেটা আমরা সবাই জানি যৌক্তিক ভাবেই। তারপরে কিন্তু পেরেছে, মানে এই যে আলামিন, মুরসালিন, তারা কিন্তু অনেক বড় তারকা বাংলাদেশের প্রেক্ষাপটে। এই তারকা খ্যাতি নিয়ে যদি 2 বছর 3 বছর আগে হতো, তাহলে কিন্তু তারাই 70 লাখ, 80 লাখ অথবা 60 লাখ টাকা দিয়ে খেলতেন। কিন্তু তার থেকে কয়েক গুণ কমে এখন খেলছেন। এটা তো গেল বড় একটা দলের কথা। বাকি যে দলগুলো রয়েছে, আমি জানতে পেরেছি তারা একটা ক্লাব তৈরি করছে, মানে 4 থেকে 5 লাখ টাকা গড়ে, মানে একটা দল তৈরি করছে, মানে একটা ফুটবলারকে প্রিমিয়ার লিগের 4 থেকে 5 লাখ টাকা পুরো মৌসুমের জন্য দিচ্ছে একজন ফুটবলারকে। মানে আমরা যেই দলগুলো রয়েছে, তার মধ্যে 4 থেকে 5টা দলই এমন আছে তাদের টাকা নেই, টাকা ম্যানেজ করতে পারছে না। যদি প্রিমিয়ার লিগের এই অবস্থা হয়, তাহলে কারা খেলতে চাইবে? একটা মৌসুম ফুল খেলবে, 5 লাখ টাকা, 6 লাখ টাকা, কেউ 3 লাখ টাকা পাচ্ছেন। আর যারা খুব বড় তারকা, যারা 70-80 লাখ টাকা পাওয়ার কথা, তারা পাচ্ছেন 20 লাখ, 25 লাখ অথবা 27 লাখ টাকা। মানে কোন অবস্থায় আছে? এই অবস্থায় থাকলে আপনার কি মনে হয় যে নিচের যারা রয়েছেন, যারা খেলতে চান ফুটবলটা, তারা কি আসতে চাইবেন? তারা কি আসতে চাইবেন বাংলাদেশ ফুটবল খেলতে? তারা কি চাইবেন যে ডোমেস্টিক বা ঘরোয়া লিগ খেলে আমরা যখন এত কম টাকা পাবো, এই স্ট্রাকচার ভালো না হলে কি আসতে চাইবেন? আমি এই কারণেই বলছি যে বাংলাদেশ ফুটবল ধ্বংসের পথে আছে। যদি এটা ঠিক করে না যায়, যদি ওই যে ক্লাবগুলো আরেকটু টাকা বাড়িয়ে না দেয়, যদিও রাজনৈতিক অবস্থার সাথে অর্থনৈতিক অবস্থা ক্লাবগুলোর খারাপ হয়েছে, খুব বেশি স্পন্সর তারা পাচ্ছে না, যারা আগে ডোনার ছিল তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বা তারা আগের মতো ইনভেস্ট করতে চাইছে না, বিজনেস নেই, বাণিজ্য চলছে না, তাদের যেই অর্থ উপার্জনের জায়গা ছিল, ব্যবসা ছিল, সেটা ঠিক মতো হচ্ছে না, তার টাকা কই থেকে আসবে? এসব কারণে কিন্তু ক্লাবগুলোর অবস্থা খুব খারাপ হয়ে গেছে। অনেক অনেক জায়গায় আমরা দেখেছি খুবই কম টাকায় ফুটবলাররা খেলছেন। এটা শুধু আমি বলছি না, আপনারা যাদের সাথে দেখবেন, যারা ক্লাব কর্মকর্তা আছেন, ফুটবলার আছেন, তাদের সাথে হয়তোবা আপনি জানতে পারবেন যে এটা আরো ভয়াবহ কিছু বিষয় আছে। তো এই জন্যই বলছি, যদি এটাকে ঠিক না করা যায়, তাহলে অবশ্যই বাংলাদেশের ফুটবলে শুধুমাত্র জাতীয় দলে নয়, পারফরম্যান্সে নয়, প্রভাব ফেলবে ওই যে যারা খেলাটাকে ভালোবাসেন, যারা পেশা হিসাবে এটাকে নিতে চান। আমার মনে হয় বাফুফের কিছু একটা করা উচিত, যদিও খুব বেশি কিছু করার নেই, কারণ ক্লাবগুলোর সাথে বাফুফের সম্পর্ক ভালো হলেও কিছু করার নেই, কারণ আর্থিক বিষয়ে তো আর বাফুফে হেল্প করতে পারবে না ক্লাবগুলোকে ওইভাবে টাকা দিয়ে। সেজন্য বলবো, যত দ্রুত ক্লাবগুলো বুঝতে পারে এবং ক্লাবগুলোর ডোনারদের যদি
অবস্থা ভালো হয়, এই বিজনেসের অবস্থা, তাহলে হয়তোবা এই অবস্থার উন্নতি হবে। আর তা না হলে এই ক্লাব ফুটবলের কারণে বাংলাদেশ জাতীয় দলে একটা ইম্প্যাক্ট পড়বে, তবে জাতীয় দলে খুব রিসেন্ট ইম্প্যাক্ট পড়বে না এই যে এই অবস্থাগুলোর কারণ হচ্ছে হামজা, সামিদ সোম, ফাহমিদুল, মিচেল আসবেন, আরো বেশ কয়েকজন আসবেন। সেই জন্য জাতীয় দলটা খুব বেশি একটা ইম্প্যাক্ট করবে না, তারা কিন্তু জাতীয় দলকে আগামী কয়েক বছর টেনে নিতে পারবেন এবং সেটা হয়তো খুব উপরে না গেলেও খুব বেশি ব্যাকফুটে যাবে না, সেটা একটা ভালো দিক। তবে ওই যে প্রিমিয়ার লিগ সেই জায়গাতে আর্থিক অবস্থার উন্নতি না হলে অবশ্যই সেই ইম্প্যাক্টটা পুরো বাংলাদেশ ফুটবল সিস্টেমে পড়বে। আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।